আবার আর এক ফিতনা বাউল, এরা শরীয়ত মানে না, নামাজ বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে লালনের ধর্ম। আমি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছি বাউলদের বিরুদ্ধে বাংলাদেশে। আপনারা জানেন বাউলদের সবচেয়ে বড় ফাউল যেটা, কথিত আবুল নামের কুলাঙ্গার, সে গান গাইতে যে আমার আল্লাহর সামনে চরম বেয়াদবি করছে, এই রকম কথা বলেছে যা আমার মুখে উচ্চারণের ধৃষ্টতা দেখাতে পারি না। সে কাফের হয়েছে কিনা? তো যে মৌলবীরা আমাকে বলে কথায় কথায় কাফির বলি, ওই মৌলবীদের জিজ্ঞেস করা দরকার আবুলকে কাফের বলো না কেন? তোমাদের ফতোয়ায় যদি আবুলও কাফের না হয় তো ফেরাউনকে কাফের বলবা কেমনে? কথা বুঝেন নাই? তোমাদের বক্তব্যে ফতোয়ায় যদি আবুলও কাফের না হয় আল্লাহকে গালি দিয়া, তো আর কাফের কে? ফেরাউনও তো তোমরা কাফের বলবা না, কারণ তোমরা নিজেরাই লেবাসধারী মৌলবী, মানুষকে ধোঁকা দিয়া পকেট গরম করো, আর কোনো কাজ তোমাদের নাই, আর ব্যবসা করো। এই জন্য আল্লাহর শানে এত বড় বেয়াদবি করার পরও তোমাদের কলিজায় লাগে নাই। এই ভণ্ড বাউলরা শরীয়ত মানে না। এদের আবার একজন ঠাকুর আছে বুদ্ধিজীবী, ফরহাদ মজহার। ফরহাদের সুরত গুলো দেখছেন? ওর দাড়িগুলো চাষতে কোদাল লাগবে। খালেদ মহিউদ্দিন চ্যালেঞ্জ করছে যে আব্বাসী সাহেব তো ডিবেটে বসতে চায়, বসেন, রাজি হয় না। আমি আমার বক্তব্যে বলে দিচ্ছি, ফরহাদ মজহার যদি 500 বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকায় তার বাপদাদাদের দর্শনের সব বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আব্বাসীর সামনে কথা বলার যোগ্যতা তার নয়। যোগ্যতা থাকলে তো বসতই, ঠিক কিনা? হুমকি দেয় আমাদেরকে, যা আবুলরে ছাড়তে হবে, নইলে দেখে নিবে। আমি বলছি তো নামও মাঠে, আমিও আসতেছি। বিগত 15 বছর ছিল একদল বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক, এখন বের হয়েছে একদল বুদ্ধিজীবী, এরা নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। তোমরা চুপ থাকো, কথা খেয়াল করতেছেন? এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এরা নাস্তিক না আস্তিক, তবে আস্তিক পানি কি মুসলিম? আবু জাহেল আস্তিক ছিল না নাস্তিক? কথা বলেন। স্রষ্টাকে বিশ্বাস করতো? জি, আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল সহ মক্কার সব কাফের, আবু লাহাব, উতবা, শায়বা, আল্লাহকে বিশ্বাস করতো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলে। আবু জাহেল বিশ্বাস করতো? তা আবু জাহেল আস্তিক ছিল না নাস্তিক? তো ফরহাদ মজহারের মতো বুদ্ধিজীবীরা আস্তিক, তার মানে মুসলিম না। আবু জাহেলও মুসলিম ছিল না, কাফের ছিল। সেও আস্তিক, কিন্তু সে মুসলিম না, সেও একটা লালনের ধর্মে বিশ্বাসী জঘন্য এক কুলাঙ্গার, জিন্দিক ছাড়া আর কিছু নয়। দ্বীনের মূল ভিত্তি কয়টা? তাওহীদ। বাউলরা আল্লাহ তাওহীদ বিশ্বাস করে না, ওরা একত্ববাদী বিশ্বাসী না, ওরা সর্বেশ্বরবাদী বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলে। ওদের সবচেয়ে বড় কুফরিগুলোর মধ্যে এইটা একটা কুফর। ওরা একত্ববাদী বিশ্বাসী না, ওরা সর্বেশ্বরবাদী বিশ্বাসী। এটা শিরকি আকীদা, বলে নাউজুবিল্লাহ। দ্বীনের মূল ভিত্তি তিনটা: তাওহীদ, ইবাদত, সালাত। তাওহীদ, ইবাদত, সালাত। প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই দ্বীনের মৌলিক দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের উপর পয়গম্বর, এক এক যুগে এক এক দেশে। সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসার কারণ থাকতো 3টা। কয়টা? পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী।
এক অঞ্চলে একজন নবী আসতেন, আরেক অঞ্চলের জন্য আরেকজন নবী লাগতো, আল্লাহ পাঠাতেন। সেজন্য পূর্বে দেখা যায় একই দেশে এক সময় দুই নবী ছিলেন। মিশরে মুসা আলাইহিস সালামও নবী ছিলেন, তার ভাই হারুনও নবী ছিলেন। একই দেশে একই সময় দুইজন নবী, একই সময় দুই দেশে দুই নবী। কেনানে নবী ছিলেন ইয়াকুব, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন। পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী। কি ছিলেন? আঞ্চলিক নবী। এই জন্য আরেক অঞ্চলে, এক অঞ্চলে নবী আসলে আরেক অঞ্চলে লাগতো, আল্লাহ নবী পাঠাতেন। কিন্তু তোমার নবী, আমার নবী, সৃষ্টিকুলের নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরবে এসেছেন শুধু আরববাসীর জন্য নয়, তিনি এসেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্যে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় আমি মুহাম্মদ তামাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল হিসেবে এসেছি গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, নবীকে আল্লাহ যে মেসেজ দিতেন, বার্তা দিতেন, কিতাব বা সহিফা 100-র উপরে না? কথা বলেন। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। হ্যাঁ, এর মানে কি বুঝেন? এই যে প্রবাদ আছে হুজুগে বাঙালি, আমি বলি না হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রবাদ কোনটা ঠিক? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীর মাধ্যমে যে কিতাব পাঠাতেন, বার্তা পাঠাতেন, কনস্টিটিউশন পাঠাতেন, তার সংরক্ষণের দায়িত্ব থাকতো নবীর হাতে, উম্মতের হাতে। নবী বিদায় নিলে উম্মতের মানুষগুলো আল্লাহর প্রেরিত বার্তাকে নকল করত, ভেজাল করত, সেই আসমানি কিতাবের অথেন্টিসিটি নষ্ট করে ফেলত। সেজন্য আল্লাহ আবার নবী পাঠাতেন, কিতাব পাঠাতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআন দিলেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, উম্মতকে দেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে 1500 বছর আগে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, যেহেতু ওনার পরে কোনো প্রকারই নবী বা রাসূল আসবে না।